আসসালামু আলাইকুম সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে একজন সফল ইউটিউবার হবেন। তো আমরা প্রায়শই বিভিন্ন সফল ইউটিউবারের লাইফস্টাইল, তাদের ফ্যান ফলোয়ার এবং তাদের মান্থলি ইনকাম দেখে চাই যে আমরা নিজেরাও একজন সফল ইউটিউবার হব। তো এই জন্য আমরা অনেকেই নতুন একটি চ্যানেল তৈরি করে ইউটিউবে কাজ শুরু করে দেই, কিন্তু আমরা বেশিরভাগ সময় সেই কাজে ব্যর্থ হয়ে পড়ি। তো এই ব্যর্থতার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেই কারণগুলো আমরা সঠিকভাবে জানি না, এর ফলেই আমরা কিন্তু ইউটিউবে সফলতার মুখ দেখতে পাই না। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো যে কি কি কারণে আপনারা ইউটিউবে সফলতা পান না এবং ব্যর্থতার মুখ দেখতে হয় আপনাদেরকে। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আমি বেশ কিছুদিন ধরে ইউটিউব নিয়ে রিসার্চ করেছি এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কোন কোন কারণগুলোর জন্য আপনার ইউটিউবে সফল হতে পারছেন না। তো আমি ইউটিউবে সাকসেস না পাওয়ার যেই কারণগুলো ফাইন্ড আউট করতে পেরেছি, তার মধ্যে সবার প্রথম কারণটি হলো সঠিক টপিক নিয়ে কাজ না করা। তো আপনারা অনেকেই এই ভুলটি করে থাকেন যে আসলে অন্যের একটি টপিক আপনারা নিয়ে নিলেন। যেমন ধরুন একজন ডাবিং ভিডিও নিয়ে কাজ করতেছে এবং সে খুব সহজেই সফলতা পেয়েছে। তো আপনারা কি করলেন, তাদেরকে দেখে তাদের মতন চ্যানেল একটি তৈরি করে ফেললেন এবং তাদের মতন করে ডাবিং ভিডিও ছাড়া শুরু করে দিলেন। এখন এটা কি আপনারা পারবেন কি না, আপনাদের অ্যাবিলিটি কিরকম, এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন না। তো এই জন্য অনেক সময় অনেকে ব্যর্থ হয়ে পড়ে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে যে শুধুমাত্র অন্যের সফলতা পেয়েছে বলে আপনিও পাবেন সেটা কিন্তু নয়। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি কোন বিষয়গুলো ভালো পারেন। যদি আপনি ডাবিং ভালো পারেন তাহলে অবশ্যই ডাবিং নিয়ে কাজ করবেন। আপনি যদি টেকনোলজি বিষয়ক ভিডিও বানাতে ভালো পারেন তাহলে অবশ্যই টেকনোলজি নিয়ে ভিডিও বানাবেন। তারপর আপনি যদি শর্ট ফিল্ম কিংবা ফানি ভিডিও বানাতে ভালো পারেন তাহলে অবশ্যই ফানি ভিডিও নিয়ে কাজ করবেন। তো এইভাবে আপনারা সঠিক টপিকটি বাছাই করবেন। আপনারা কখনোই এইভাবে করবেন না যে অন্য সফলতা পেয়েছে তো আমাকে ওই টপিকটি নিয়েই কাজ করতে হবে। তো এটা হচ্ছে সবার প্রথম একটি বিষয় যেটার জন্য আপনারা ইউটিউবে ব্যর্থতা মুখ দেখতে হয় বা সফলতা পান না। এরপরে যে কারণটি হলো সেটি হলো কোয়ালিটি ও ওয়াচ টাইম। তো আপনারা যখন ভিডিও বানাবেন তখন অবশ্যই আপনাদের ভিডিওতে কোয়ালিটি থাকতে হবে। তো কোয়ালিটি ছাড়া আপনাদের ভিডিওগুলো বেশি ভিউজ হবে না, ভিউজ হলেও আপনার ওয়াচ টাইম বেশি ভালো হবে না। মানুষজন কি করবে, আপনার ভিডিওতে ঢুকবে, দেখবে কোয়ালিটি নাই, সাথে সাথে তারা বাউন্স করবে। তো এটা কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই ক্ষতিকর এবং আপনাকে একজন সফল ইউটিউবার হিসাবে তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ভিডিওতে যদি কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের খুব ভালো গ্রো করবে না, কারণ ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে আসবে না। ওয়াচ টাইম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য। যদি আপনার ভিডিওতে কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি একজন ভিউয়ার দেখবে। কিন্তু যদি কোয়ালিটি আপনি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিও পুরোটি আপনি আশা করতে পারেন না যে আপনার পুরো ভিডিওটি একজন ইউজার দেখবে। তো অবশ্যই আপনাকে কোয়ালিটির দিকে নজর দিতে হবে এবং অবশ্যই আপনার প্রথম দিকে আমরা অনেক চেষ্টা করেও ভালো কোয়ালিটি দিতে পারি না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালো একটি মাইক্রোফোন ইউজ করার জন্য, যাতে সাউন্ড কোয়ালিটি অন্ততপক্ষে খুব ভালো হয়। তো এরপরে যে কারণটি সেটি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড। তো আপনারা কি করেন, চ্যানেল তৈরি করে নতুন যারা শুরু করে তারা বেশিরভাগই এই করে যে প্রথমে 2-3টা ভিডিও সেরে তারপরে আবার মাঝখানে 2-3 সপ্তাহ গ্যাপ, তারপরে আবার একটি সারে আবার গ্যাপ দেয়। আবার এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের চ্যানেলটি গ্রো করতে পারবেন না। হয়তো বিশেষ ক্ষেত্রে 2-1 হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগই হয় না। তো আপনাকে অবশ্যই এইভাবে একটি নিয়মিত রুলস তৈরি করে নিতে হবে। ধরুন আপনি হয় দিনে একটি করে ভিডিও দিবেন, না হয় 3 দিনে একটি করে ভিডিও দিবেন, না হয় 1 সপ্তাহে একটি করে ভিডিও দিবেন, অথবা 1 মাসে একটি করে ভিডিও দিবেন। এরকম একটা সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে কিন্তু আপনার ইউজাররা খুব ইজিলি বুঝতে পারবে যে আপনি কোন সময় কোন দিনে আপনারা ভিডিওগুলো আপলোড করেন এবং ইউটিউবে এটা খুবই লাইক করে। এরপরে যে কারণটি সেটি হচ্ছে অন পেজ এবং অফ পেজ এসইও। তো আপনারা সকলেই জানেন যে এসইও খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করার ক্ষেত্রে। তো অন পেজ এসইও বলতে আপনার ইউটিউবের ভিতরে যে টাইটেল, ডিসক্রিপশন, তারপর ট্যাগ রয়েছে, এই বিষয়গুলোকে আপনারা খুব ইজিলি এবং খুব ভালোভাবে অপটিমাইজ করবেন। তারপর অফ পেজ এসইও বলতে আমি অফ পেজ নিয়ে আপনাদের সাথে এর আগেও আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করেছি, সেগুলো দেখে নেবেন। এবং অফ পেজ বলতে আসলে যে আপনার বাহিরের বাহ্যিক যে ইউটিউব ভিডিওর যে বাহ্যিক যে কাজগুলো, যে অপটিমাইজগুলো, সেগুলো তো আপনারা সেটা দেখে নেবেন এবং আপনার ভিডিওতে সেগুলো অ্যাপ্লাই করবেন। এরপরে যে কারণটি সেটি হচ্ছে ফটোশপের বেসিক এবং ফটো এডিটিং। আপনাকে অবশ্যই ইউটিউবে ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে, ইউটিউবে সফল হতে হলে আপনার ফটোশপের বেসিকটা জানা লাগবে, অথবা যে কোনো একটি ফটো এডিটিং সফটওয়্যারের কাজ জানতে হবে।
না হয় আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না, কারণ ফটোশপ খুবই ইম্পর্টেন্ট বা ফটো এডিটিং খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিওতে। আপনার ভিডিওতে যে থাম্বনেল রয়েছে সেটা তৈরি করার ক্ষেত্রে অনেক সময় ফটোশপের দরকার হয় অথবা ফটো এডিটিং সফটওয়্যারের দরকার হয়। তো আপনাদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। যদি আপনারা ফটোশপ না জানেন অথবা ফটো এডিটিং সফটওয়্যারের কাজ না জানেন তাহলে কিন্তু খুব বেশি দূর এগোতে পারবেন না। তো ইউটিউবে যদি সফল হতে চান তাহলে অবশ্যই ফটোশপের বেসিকটা শিখে নেবেন। এরপরে যেটা হচ্ছে ভিডিও এডিটিং। যেহেতু আপনি ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনার ভিডিও এডিটিংটা দরকার। তো ইউটিউবে আসার আগে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে আসার আগে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় নিয়ে আপনারা ভিডিও এডিটিং এবং ফটো এডিটিংটা খুব ভালোভাবে শিখে নেন, তারপরে আপনারা ইউটিউবে আসেন। তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। এরপরে যে কারণটি সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনারা অনেক সময় কি করেন যে 1 মাস একটানা ভিডিও দেন, 2 মাস একটানা ভিডিও দেন, যখন কোনো ধরনের ভিউজ পান না তখন কিন্তু আপনারা মনে করেন যে আসলে আপনার চ্যানেলটি কিছুই হবে না। তো আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন রেগুলারলি ভিডিও দিবেন, 100 দিবেন, 10টা 20টা 30টা এইভাবে করে যখন ভিডিও দিতে থাকবেন, এক সময় 100টা ভিডিও হয়ে যাবে, 200টা ভিডিও হয়ে যাবে। তারপরে যদি আপনার ভিউজ না আসে তারপরও আপনারা ভিডিও ছাড়তে থাকবেন। দেখবেন একটা সময় পর, যে কোনো একটা সময় পর যদি আপনার ভিডিওতে কোয়ালিটি থাকে, আপনার ভিডিও যদি অন্যের কাজের মতো হয়, কোনো কারণে না কোনো কারণে যদি দরকার হয়, যেমন সে কোনো কিছু শিখতে পারবে বা তিনি বিনোদন পাবে বা তিনি মজা পাবে, এরকম একটা কোনো কারণ যদি অবশ্যই থাকে আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ভিডিও 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক র্যাঙ্কিং আসবেই। আর যখন র্যাঙ্কিং আসবে আপনার সবগুলো ভিডিও একসাথে ভিউজ হতে থাকবে এবং আপনার চ্যানেলটি খুব শীঘ্রই গ্রো করবে। তো কোনোভাবে আপনারা ইউটিউবিং ছেড়ে দিবেন না, রেগুলারলি ভিডিও দিতে থাকবেন, রেগুলারলি কাজ করতে থাকবেন এবং একটা সময় পর দেখবেন যে আপনারা খুব সহজেই ইউটিউবে সাকসেস পেয়েছেন। তো আশা করি এই ছিল আমাদের আজকের টপিকগুলো এবং কোন কোন কারণগুলো, এই কারণগুলো যদি আপনারা ফলো করতে পারেন খুব ইজিলি আপনারা ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। তো ইউটিউবে সফল হওয়ার জন্য যে কারণগুলো রয়েছে সেগুলো আসলে আপনারা আমার মনে হয় আপনারা সবগুলো ক্লিয়ার হয়ে গেছেন। তো আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।